আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। স্বদেশ কম্পিউটার থেকে আপনাদেরকে স্বাগত। তো বন্ধুরা, চলেন আমরা আজকে কমিশন শিখব। কি শিখব? কমিশন কিভাবে বের করা যায় সেটাই আমরা দেখব। তো প্রথমে আমরা এক্সেলে ঢুকলাম। এক্সেলে ঢোকার পরে আপনাকে কিছু লিখে নেবেন। কোম্পানির নাম লিখলাম, এন্টার দিলাম, কমিশন এন্টার দিলাম, সিরিয়াল নাও, name, product name, quantity, rate, amount, commission, net, amount লিখলাম। লেখার পর দেখেন প্রোডাক্ট নেম এর ভিতরে গেছে। আপনি মাউসটা খেয়াল করেন বন্ধুরা, এই যে এখানে যাবেন, এখানে গিয়ে ধরে টেনে দেন, ধরে টেনে দেন। তারপরে কি করব, এই লেখাটা এতটুকু বন্ধুরা খেয়াল করেন, লেখা শেষ হলো এতটুকু, এখানে গিয়ে মার্সেল করেন, পরে বড় করে দেন, দিলাম, পরে ব্লক করেন, ব্লক করে আবারও মার্সেল করেন, বড় করে দেন। ওকে, এখানে গিয়ে কালার দেব। কি দিব? যে কোনো একটা কালার দেব। এতটুকু ধরে অল বর্ডার, কি অল বর্ডার, এভাবে ধরে এটা একটু বড় করে দিলাম। ওকে, আচ্ছা, এখন আমি সিরিয়াল নাম্বার লিখলাম 1। সে হলো মূল প্রোডাক্ট, সে হলো কলম কিনছে। কয়টা কিনছে? 200টা কলম। রেট কত করে? 30 টাকার রেট। তো বন্ধুরা দেখেন, এখানে জাস্ট কোয়ান্টিটি মানে সংখ্যা 200টা, আর রেট হলো একটার দাম 30 টাকা। তাহলে 200টার দাম কত? তাহলে এই দুটো মিলে গুণ হবে। বন্ধুরা খেয়াল করেন, এই দুটো মিলে গুণ হবে। ইকুয়াল চিহ্ন দেন। ডি 200টা কয় নম্বর সেল আছে? D9 এর ঘরে। D9 কেন? এই যে 200 গুণন E9। বন্ধুরা খেয়াল করেন, D9 গুণন E9, একটার দাম 30 টাকা হলে 200টার দাম আমরা বের করবো। এন্টার দিলাম, 6000 টাকা। তো কমিশন আপনাকে কোম্পানি এক এক কমিশন এক একভাবে দেয়, 10%, 5%, আমরা 5% দেব। তাহলে অ্যামাউন্ট থেকে কমিশনটা আসবে। তাহলে অ্যামাউন্টটা কয় নম্বর ঘরে রয়েছে? এফ। উপরে খেয়াল করেন, F9 গুণন কোম্পানি আপনাকে 5% দিয়েছে, শিফট ধরে পার্সেন্টেজ, এন্টার। আচ্ছা, 300 টাকা। তো বন্ধুরা দেখেন, কমিশন পাইছে 200টা কলম কিনছে, রেট 30 টাকা করে, অ্যামাউন্ট এত আছে। অ্যামাউন্টের উপর 300 টাকা কমিশন হচ্ছে। এখন কেউ বলে যে মাইনাস করে দেখান নিট অ্যামাউন্ট, আবার কেউ বলে যোগ করে দেখান নিট অ্যামাউন্ট। তাহলে আমরা মাইনাস করেই দেখাই। ইকুয়াল, তাহলে F9 মাইনাস G9 মানে হলো এটা অ্যামাউন্ট থেকে কমিশনটা বাদ দিলাম। এন্টার। বন্ধুরা কত আছে? 5700। বন্ধুরা খেয়াল করেন, ক্লিক করব। ক্লিক করার পর এই যে কালো প্লাস আসবে, ধরে টেনে দিবেন। ক্লিক করার পর ধরে টেনে দিলাম, ক্লিক করার পর ধরে টেনে দিলাম। ওকে, টেনে দিলাম। এখন আমরা এখানে গিয়ে লিখি 2 নম্বর। সে হলো আশা, সে কিনছে হলো কম্পিউটার। কটা কিনছে? 50টা। রেট কত করে দিলাম? 3000। এন্টার দেন। এখন অটোমেটিকলি চলে আসবে। তো বন্ধুরা আপনি মানে 2-3 বার দেখলে হয়ে যাবে। আমি খুব ইজি পদ্ধতিতে শিখাই দিলাম এবং সহজ সরল পদ্ধতিতে দেখাই দিলাম। যাদের সময় আছে তারা একটু কথা শুনে যেতে পারেন, আর যাদের সময় না তারা স্কিপ করে চলে যেতে পারেন, কারণ আমার মূল ক্লাসটা শেষ। বন্ধুরা যারা ফ্রি কম্পিউটার শিখতে চাচ্ছেন কিংবা এমনিতে শিখতে চাচ্ছেন, তারা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে এই ভিডিওগুলো দেখে আসবেন। আমার প্রত্যেকটা ভিডিওই কাজের, একটা ভিডিও অকাজের না। এটা আমি বারবার বলবেন ম্যাডাম এক কথা বারবার বলে, কারণ আপনি আমার এই চ্যানেল থেকে আপনি আমারে বলে দিয়েন তো যে আপনার এই ভিডিওটা অকাজের, এই ভিডিওটা শিখে কোনো কাজে লাগবে না। আপনি যদি বলে দিতে পারেন তাহলে বলবো যে আসলে তো ঠিকই। প্রত্যেকটা ভিডিওই কাজের এবং প্রত্যেকটা ভিডিওই আপনাকে শিখতে হবে।
শিখে আপনাকে বাস্তব কাজে লাগাতে হবে। বন্ধুরা দেখেন প্রত্যেকটা পেজে একটা সিভি বানাইতে কিভাবে সিভি বানাবেন সেটা লেখা আছে, মোবাইল নাম্বার, এই সমস্যাটা এই যেখানে আমার যে সমস্যাটা, আমি নতুন অবস্থায় যখন কম্পিউটার শিখতে গেছি তখন কিন্তু এই মোবাইল নাম্বারটা লিখতে পারিনি এবং কাউরে বলেও আমি পাই নাই। তখন আমি ইউটিউবে ভিডিও সার্চ দিয়ে আমরা শিখছি। তো আমার চ্যানেলটা হবে সবার প্রয়োজনীয় চ্যানেল, কারণ আমি চাই যে আমার চ্যানেল থেকে অনেকে শিখুক, ভালো কিছু করার চেষ্টা করুক। অনেকে দেখেন ভালো অ্যামাউন্টে চাকরি করতেছেন, জাস্ট একটু কম্পিউটারটা শিখলে আরও অ্যামাউন্টটা বেশি হয়। এরকম অনেক স্টুডেন্ট আমি পাইছি যে ম্যাডাম আমার কম্পিউটার শেখাটা খুব জরুরি দরকার, কম্পিউটার শিখলে আমার একটা ভালো কিছু করতে পারবো। তো বন্ধুরা আপনারা এই ধারাবাহিকভাবে দেখবেন। আমি পরবর্তীতে ফটোশপ শুরু করব। ফটোশপটা খুবই গুরুত্বপূর্ণ, ফটোশপ লাগে অনেক সময় ছবি এডিটিং করতে, কিভাবে ছবি এডিটিং, কিভাবে থাম্বনেল বানানো যায়, একটা ইউটিউব চ্যানেল কিভাবে খোলা যায়, এটাও আমি দেখাবো। আমার ভিতরে যা আছে সবই আমি ইউটিউব চ্যানেলে দিয়ে রাখবো বন্ধুরা। তো আপনাদের মহামূল্যবান সময়গুলো নষ্ট করলাম। তো আমার ইউটিউব চ্যানেল দেখে যদি আপনার চ্যানেলের ভিডিওগুলো দেখে যদি আপনি একটু খুব উপকৃত হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা ভালো থাকেন আর আমার জন্য দোয়া করেন, আপনাদের জন্য দোয়া।